হ্যালো বন্ধুরা, সকাল থেকে একবারও ক্যামেরার সামনে আসিনি, শুধু রান্নাই করে গেছি। সকাল থেকে উঠে অনেকগুলো কাচাকাচি করেছি, কাচাকাচি করে তারপরে রান্না করতে ঢুকেছি। আজকে রবিবার, তো মাংস হয়েছে, আর মাংসের সাথে দিদিভাই ওদিকে ফ্রাইড রাইস করেছে। তোমরা তো দেখতেই পেলে ভিডিওটা। তা খেতে বসবো, স্নানও হয়ে গেছে। তার আগে চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, বাসনগুলো মেজে এনেছি, এখন খেতে দেবো, খেতে বসবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। রান্না বান্না একদম কমপ্লিট করে দেখো রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, তারপরে বাসনটাও মাজা হয়ে গেছে। চলো এগুলো উবুর করে চলে যাব খাওয়ার পর্বে, মানে খাওয়া দাওয়া করতে। খেতে দেবো সবাইকে, আর নিজেও খেয়ে নেবো। অনেকটাই বেলা হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। আজকে যেহেতু ফ্রাইড রাইস আর মাংস হয়েছে, সেই জন্য আজকে দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু বেশ জমিয়ে হয়েছিল। ওফ, ফ্রাইড রাইস আর মাংস এরকম কষা কষা যদি থাকে তাহলে রোজ দিনটাই জমে যায়, কি তাই না? তো মাঝে সাঝে এরকম হলে মন্দ হয় না, ভালোই হয়। তো আজকের পর্বটা কিন্তু, মানে এই খাওয়া দাওয়ার পর্বটা কিন্তু দারুণ হয়েছিল, আর সব খাবার দাওয়ারও হেভি টেস্ট হয়েছিল। দেখো এবার সন্ধেবেলা মেয়ে আঁকার ক্লাস থেকে চলে এসছে। আজকে রবিবার যেহেতু আঁকার ক্লাস ছিল, আর আসার পরে ওর পায়ে ব্যথা শুরু হয়ে গেছে, মাঝে মাঝেই ওর পা কামড়ায়। তো এটা গ্রোথ পেন, আমি ডাক্তারও দেখিয়েছিলাম। তো মাঝে মাঝে এরকম ব্যান্ডেজটা একটু টাইট করে বেঁধে দিলে না ওর একটু আরাম লাগে, সেজন্য একটু তেল মালিশ করে একটা ব্যান্ডেজ ভালো করে টাইট করে পায়ে বেঁধে দিলাম। ওটা 10 মিনিটের মতন থাকবে, তারপরে আবার খুলে দেবো। এদিকে দেখো বিছনাটা ভালো করে একটু গুছে নিলাম, আর বিছনার ওপর যত কিছু জিনিস ছিল সেগুলো জায়গায় রেখে নেব। তারপরে মেয়েকে খাওয়াবো, মেয়েকে পড়তে বসাবো। মেয়ের পায়ে ব্যথাটা একটু কমেছে, তারপরে এই যে দেখো কাজকর্মে লেগে পড়েছি। এখন বিকেলবেলা যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে ভাঁজ করব, তার প্লাস বিছনাটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপরে দেখো সমস্ত ড্রেস যেগুলো কেচেছিলাম সেগুলোকে ভাঁজ করে জায়গায় রেখে নেব। বিকেলবেলা ঘরটা পরিষ্কার করে, এটা সকাল বিকালের আমার ডিউটি থাকে। তো বিছনাটা ভালো করে পরিষ্কার করে জামা কাপড়গুলো ভাঁজ করে, তো তারপরে মেয়ের খাবার নিয়ে দেখো চলে এসেছি। আজকে মেয়েকে খাওয়াবো সন্ধ্যেবেলা দুধ আর হরলিক্স। কোনো দিন ম্যাগি দিই, তো আজকে দুধ হরলিক্স নিয়ে এসেছি। বিস্কুটটা খাবে না, বায়না করছিল, সেই জন্য শুধু দুধ হরলিক্সই খাইয়ে দেবো। আর এদিকে দেখো ও পড়তে বসেছে, তো ওকে খাইয়ে মানে খাওয়ানোর পরে আমার একটা কাজ করার আছে, সেই কাজটা তোমরা দেখতে থাকো ভিডিওটা, পুরো ভিডিওটা স্কিপ না করে, তাহলে বুঝতে পারবে। অনেকদিন ধরেই তো তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা বুঝতে পারবে যে বা জানো হয়তো আমার ঘরের ওয়ার্ডরোবটার কি অবস্থা হয়েছিল। সেই পরের থেকে আমার ওই ওয়ার্ডরোবের মধ্যে মেয়ের জামা কাপড়গুলো রাখতে পারছি না, খুবই অসুবিধা হচ্ছিল। সমস্ত কিছু গাঁটটি করে নিচে গামলায় ভুল করে রাখা ছিল, মানে রাখা আছে এখনো অবধি, সেগুলোর কোনো ব্যবস্থা করতে পারছি না। বড়মশাইকে বলছি কবে থেকে যে ওয়ার্ডরোবটা একটু ঠিক করে দাও, কিন্তু কোনো গ্রাহ্য করে না আমার, জানো ঘরের কোনো জিনিস করতে চায় না। ঠিক করব আজকে কালকে পরশু এরকম করে কাটিয়ে দিচ্ছে, কোনো কিছু করছে না। তো ভাবলাম মানে যাই হোক বাদ দাও, ওই সমস্ত যদি কেউ যদি এরকম তেলানোর পরেও কথা না শোনে তাহলে আর কি করব, নিজেরই বুদ্ধি খাটিয়ে ব্যবস্থা করতে হবে। তো ভাবলাম চলো, এই যে আমার শোকেসটা দেখতে পেলে তোমরা, এই শোকেসের ওপরের তাক দুটোতে আমার যে সমস্ত আর কি কাপ প্লেট বাটি এই সমস্ত জিনিস আছে সেইগুলোকে এখানে সুন্দর করে সাজিয়ে রাখবো। তাহলে তো আর পোকামাকড়ের বা ইঁদুরের ভয় থাকবে না।
তো সেইগুলো ওখানে সাজিয়ে রাখবো। আর এই ওয়ার্ডরোবের জামা কাপড় যেগুলো মেয়ের ছিল, যেগুলো আমি এখন আপাতত গামলায় গামলায় করে রেখেছি, সেগুলোকে ভাঁজ করে সুন্দর করে এই দুটো তাকের মধ্যে রেখে দেবো, শোকেসের দুটো তাকটায়। আর নিচের তাকটাতে আমার কুর্তি চুড়িদার আছে, সেগুলোকে আর ধরবো না, ওটা ওরকমই থাকবে। তো চলো, যেরকম ভাবলাম সেরকমই করছি, কারণ নিজের ঘরের মতামত নিজেকেই নিতে হবে। যখন তোমার কথা কেউ শুনছে না বা বুঝতে চাইছে না, তাহলে তোমাকেই ব্যবস্থা করতে হবে। এটা আমাদের ঘরের গৃহবধূ মানে গৃহবধূদের হয়তো দায়িত্ব, ঘরের বউদেরই দায়িত্ব নিজেরটা মানে অল্প মাথায় বুদ্ধি খাটিয়ে নিজেরটাই নিজের ব্যবস্থা করতে হবে, যখন কোনো কাজ হচ্ছে না সেই অবস্থায়। তো বড়মশাইকে অনেকদিন ধরেই বলছি, মানে কি বলবো, আর বলবো না, যা করবে করবে। ওকে জানাইও নি, আমি নিজে নিজে সমস্ত কিছু বুদ্ধি বার করছি। তো এটা ভেবেছি যে না চলো, এটাতে তো কোনো অসুবিধা হবে না, উল্টো ভালোই হবে। কবে ঠিক করবে না করবে সেই আশায় বসে থেকে লাভ নেই। তো মেয়ের জামা কাপড়গুলো রাখতে পারছি না, পরাতে গেলে অসুবিধা হচ্ছে, বারবার করে ওই গামলার মধ্যে থেকে বার করা খুবই অসুবিধা। তো চলো, এইগুলো ভালো করে বার করে পরিষ্কার করে নিলাম। আর কলিং থেকে ভালো করে মানে কলিং দিয়ে ভালো করে মুছে, তারপরে এর মধ্যে কিছু পেতে জামা কাপড়গুলো ভাঁজ করে রাখবো। যেমনটা বললাম, দেখো এখন কিন্তু অনেক রাত্রি, আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, তারপরে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছি। দেখতে পেয়েছ, মানে তোমরা বুঝতে পারছো হয়তো কয়েক সেকেন্ডের ব্যাপার, কিন্তু অনেক টাইম লেগেছে করতে। সবাই ঘুমিয়ে পড়েছে, আমি সেই সময় ভিডিও করছি। দেখো এখন 2:30 বাজে, তো একটু আগেই হয়েছে যেহেতু, কিন্তু তোমাদের পরে একটু ভিডিওটা শেয়ার করলাম খাওয়া দাওয়া করে। তারপর এখানে দেখো সমস্ত কিছু গুছিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ কিরকম হয়েছে, প্লিজ কমেন্ট করে জানিও। যতটা পেরেছি ততটা সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করেছি। যেই সমস্ত জিনিস আছে সেগুলো মানে এখানে রেখে দিয়েছি। এগুলো আর কোনো কিছু কাটার বা উই পোকা ধরার কোনো ভয় নেই। আর ন্যাপথলিন দিয়ে রেখেছি, কোনো অসুবিধা হবে না। তারপরে দেখো, আর যেই জামা কাপড়গুলো ছিল সেগুলো তো দেখতেই পেলে, শোকেসে রেখেছি। তো কিরকম হয়েছে প্লিজ জানিও। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি, নিয়ে আসবো তোমাদের জন্য একটা নতুন ভিডিও। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন এখানে গুড নাইট।